ফেসবুকের নিউজ ফিডে আজে বাজে কন্টেন্ট অথবা উল্টাপাল্টা ভিডিও আসা বন্ধ করতে পারেন এই সেটিংটি করে। অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি গোপনে কে কে চালাচ্ছে এটা কিভাবে জানবেন এবং জেনে কিভাবে সেই ডিভাইসটি আপনার ফোন থেকে বা আপনাদের ফেসবুক আইডি থেকে লগ আউট করে দিবেন। এরকমই অসাধারণ অসাধারণ 5টি সেটিং ফেসবুক এবং মেসেঞ্জারের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম সেটিংটি হলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ কি অন্য কারো ডিভাইসে চুরি করে চালাচ্ছে কিনা এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে এবং কে কে চালাচ্ছে এই বিষয়টি কিভাবে দেখবেন। তো এই বিষয়টি দেখার জন্য সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংয়ে চলে এসে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন যে হোয়ার ইউ আর লগ ইন এটার উপর ক্লিক করে দিলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন ডিভাইসে বর্তমান সময়ে লগ ইন রয়েছে এ টু জেড ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং কোন কোন ডিভাইস বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এই সকল বিষয়গুলো দেখতে পাবেন। যে সকল অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে তার পাশে দেখতে পাবেন যে সবুজ বাতি জ্বলে আছে। এছাড়া আপনাদেরকে যদি এখানে কোনো অপরিচিত ডিভাইস বা আনওয়ান্টেড যদি ডিভাইস মনে হয় তাহলে এখান থেকে আপনারা সেটার উপর ক্লিক করে লগ আউট করে দিবেন, তাহলে সে ডিভাইস থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। দেন বন্ধুরা, দ্বিতীয়ত হলো সেনসিটিভ কন্টেন্ট। তো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমরা ফেসবুকে ঢুকে আমাদের ফেসবুকের নিউজ ফিডে অনেক খারাপ খারাপ কন্টেন্ট চলে আসে যেগুলো আমাদের নিউজ ফিডে আমরা শো করাতে চাচ্ছি না। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের নিউজ ফিডটি কাস্টমাইজ করে আপনাদের ফেসবুকের নিউজ ফিডে অনেকাংশে কমিয়ে দিতে পারেন খারাপ খারাপ বা আজে বাজে ভিডিওগুলো, এবং আপনারা যদি এই সকল স্টেপগুলো ফলো করেন তাহলে পরবর্তীতে আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আর এরকম ধরনের ভিডিও শো করবে না। তো এর জন্য সিম্পলি আপনাদের ফেসবুকের সেটিং অপশানে চলে আসবেন। এরপর দেখতে পাবেন যে নিউজ ফিড, তো আপনারা এখানে ক্লিক করে নিচে দেখতে পাবেন যে রিডিউস নামের একটি অপশান রয়েছে। তো এখান থেকে রিডিউসের উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এই যাতে নিচে দেখতে পাবেন যে সেনসিটিভ কন্টেন্ট, তো এখানে আপনারা ক্লিক করে নিচে দেখতে পাবেন যে রিডিউস মোর, তো আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আর এরকম ধরনের আজে বাজে বা খারাপ কোয়ালিটির ভিডিও আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আসবে না। এবং বন্ধুরা, আপনারা আরও একটি কাজ করতে পারেন এরকম ধরনের খারাপ কন্টেন্টগুলো আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আসা বন্ধ করতে। এর জন্য আপনারা ফেসবুকে এসে যে সকল খারাপ কন্টেন্টগুলো আপনাদের ফেসবুকের নিউজ ফিডে শো হবে সেই সকল কন্টেন্টের উপরে দেখতে পাবেন যে 3 ডট লাইন, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে শো লেজ নামের একটি অপশান রয়েছে, তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে আর এরকম ধরনের কন্টেন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম রিলেটেড কন্টেন্টগুলো আসা বন্ধ হয়ে যাবে এবং যে সকল কন্টেন্টগুলো আপনাদেরকে বেশি পছন্দ হবে সেই সকল কন্টেন্টের 3 ডট লাইনের উপর ক্লিক করে শো মোর ক্লিক করে দেবেন। তাহলে আপনাদেরকে সেরকম ধরনের কন্টেন্ট আপনাদের ফেসবুকের নিউজ ফিডে শো হবে, অর্থাৎ আপনাদের ইন্টারেস্টটি ফেসবুক বুঝে যাবে এবং সে রিলেটেড আপনাদের সামনে কন্টেন্টগুলো ফেসবুক শো করাবে। তৃতীয়ত হলো বন্ধুরা প্রাইভেসি চেকআপ। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কি ফেসবুকের যে সকল সিকিউরিটি বা যে সকল নিরাপত্তা রয়েছে সে সকল নিরাপত্তা কি দেওয়া রয়েছে কিনা আপনারা এই বিষয়টি চেক করার জন্য, বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 100% আসলে নিরাপদ রয়েছে কিনা এই বিষয়টি চেক করার জন্য আপনারা আপনাদের ফেসবুকের সেটিং অপশানে চলে এসে এই জায়গাতে নিচের দিকে দেখতে পাবেন যে প্রাইভেসি চেকআপ নামের একটি অপশান রয়েছে। তো আপনারা এটার উপর ক্লিক করে দিয়ে এই জায়গাতে দেখতে পাবেন যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এটার উপর ক্লিক করে এই জায়গাতে 3টি অপশান দেখতে পাবেন। তো এই 3টি অপশান যদি ওকে থাকে তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে 100% নিরাপদ রয়েছে। আপনাদের পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং এই জায়গাতে লগ ইন অ্যালার্ট এই সকল বিষয়গুলো ঠিকঠাক থাকলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এই জায়গাতে 100% সুরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারের 2টি অসাধারণ সেটিং দেখিয়ে দেবো যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, প্রথমেই হলো হিডেন অ্যাকাউন্ট। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা চাই যে আমরা এমন কিছু পার্সনের সাথে মেসেঞ্জারে চ্যাট করি যাদেরকে আমরা শো করাতে চাচ্ছি না, বা আমাদের মোবাইল ফোন যে কেউ হাতে নিলেই যেন সে কন্ট্যাক্টগুলো বা সেই অ্যাকাউন্টগুলো যদি না দেখতে পাই যে আমরা আসলে মেসেঞ্জারে কার কার সাথে চ্যাট করছি। তো এখান থেকে আপনারা একটি স্পেশাল পার্সনকে হাইড করে যদি রাখতে চান তাহলে এই জায়গাতে মেসেঞ্জারের দেখতে পাবেন যে 3 ডট লাইন রয়েছে, এটার উপর ক্লিক করে সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, তো এটার উপর ক্লিক করে 2 নম্বরে দেখতে পাবেন হিডেন কন্ট্যাক্ট, এটার উপর ক্লিক করে উপরে দেখতে পাবেন যে প্লাস আইকন, তো এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট বা জায়গাতে আপনারা যতগুলো অ্যাকাউন্ট হাইড করে রাখতে চাচ্ছেন সেই সকল অ্যাকাউন্টগুলো হাইড করে সিলেক্ট করে দিবেন, তাহলে এই জায়গাতে হাইড হয়ে যাবে। এরপর বন্ধুরা, যখন অন্য কেউ আপনাদের ফোনটি আপনাদের কাছ থেকে নিয়ে মেসেঞ্জারে প্রবেশ করবে তখন সেই সকল অ্যাকাউন্টগুলো তারা দেখতে পাবে না এবং আপনারা সেই সকল ব্যক্তির সাথে যে সকল চ্যাটগুলো করেছিলেন সেই সকল বিষয়গুলো দেখতে পাবে না। এবং পরবর্তীতে যদি আপনারা এই সকল ব্যক্তির সাথে চ্যাট করতে চান তাহলে আপনারা আবারও সেই একই সেটিংয়ে গিয়ে আপনারা আনহাইড করে দেবেন, দেন আপনারা চ্যাট করবেন, দেন চ্যাট করা শেষ হয়ে গেলে আপনারা আবারও হাইড করে দেবেন। এ করে আপনারা খুব সহজেই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো হাইড করে রাখতে পারবেন যে সকল অ্যাকাউন্টগুলো আপনারা মানুষকে দেখাতে চাচ্ছেন না।
দেন বন্ধুরা সর্বশেষে এবং নাম্বার 5 এ আমাদের যে সেটিংটি রয়েছে সেটি হলো মেসেজ ডেলিভারি। তো বন্ধুরা অনেক সময় কি হয়, আমাদেরকে আসলে আমরা ফেসবুকে যাদেরকে চিনি না তারা আমাদেরকে অনেক ধরনের মেসেজ বা কল করে থাকে। তো আপনারা এই বিষয়টি যদি অফ করতে চান তাহলে আপনাদের মেসেঞ্জারে 3 ডট লাইনের উপর ক্লিক করে এই জায়গাতে আবারও আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন যে মেসেজ ডেলিভারি নামের অপশান রয়েছে, তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে 3টি অপশান রয়েছে। একটি হলো পিপল উইথ ইওর ফোন নাম্বার, আরেকটি হলো ফ্রেন্ডস অন ফেসবুক এবং আরেকটি হলো আদার্স অন মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক। তো এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে, তো আসলে আপনাদের ফোন নাম্বার যাদের কাছে রয়েছে তারা কি আপনাদের কাছে মেসেজ পাঠাতে পারবে? যদি আপনারা এই অপশানটি অফ করে রাখতে চান তাহলে আপনারা এটার উপর ক্লিক করে এই জায়গাতে ডু নট রিসিভ এর উপর ক্লিক করে দিবেন। আর যদি আপনারা মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে নিতে চান তাহলে মেসেজ রিকোয়েস্টটি সিলেক্ট করে রাখবেন। তো আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্টটি সিলেক্ট করে রাখলাম যে আসলে যাদের কাছে আমার ফোন নাম্বারটি রয়েছে তারা আমার কাছে মেসেজ দিতে পারবে, কিন্তু এ যাতে নোটিফিকেশনে শো করবে না, শুধুমাত্র মেসেজ রিকোয়েস্ট এই জায়গাতে শো করবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ডস রয়েছে এবং তাদের যারা ফ্রেন্ডস রয়েছে, এক কথায় বলতে গেলে আপনাদের ফেসবুকে যারা মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তারা আপনাদের কাছে মেসেজ না পাঠাতে যদি চান তাহলে ডু নট রিসিভ এর উপর ক্লিক করবেন। আর যদি রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে এই জায়গাতে রিকোয়েস্টের উপর ক্লিক করবেন। আর যদি ডাইরেক্ট চ্যাট করতে চান তাহলে ডাইরেক্ট চ্যাটের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে রিকোয়েস্টের উপর ক্লিক করে রাখছি। এবং সর্বশেষে আপনারা ফেসবুকে যাদেরকে চিনেন না তারা কি আপনাদের কাছে মেসেজ করতে পারবে? তো আমি এই বিষয়টি চাইতে রেখে দিলাম না, এটাও আমি মেসেজ রিকোয়েস্টটি রেখে দিলাম। তো আসলে যারা আমাদেরকে চিনে না তারা আসলে আমার কাছে মেসেজ পাঠাতে পারবে, কিন্তু রিকোয়েস্ট অপশানে শো হবে এবং পরবর্তীতে গিয়ে আমি রিকোয়েস্ট অপশানে গিয়ে দেখতে পাবো যে আসলে আমার কাছে কে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। তো এই বিষয়টি আপনারা আপনাদের মতন করে সেটিং করে নিবেন এবং আপনাদের কাছে কে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে এটি কিভাবে দেখবেন? তো এটা দেখার জন্য আপনারা মেসেঞ্জারে 3 ডট লাইনের উপর ক্লিক করে দেখতে পাবেন যে মেসেজ রিকোয়েস্ট নামের একটি অপশন রয়েছে। তো আপনারা এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা A to Z বিষয়সমূহ দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ফেসবুক মেসেঞ্জারের 5টি অসাধারণ সেটিং। তো এই সেটিংগুলোর মধ্য থেকে আপনাদের কোনটি সবচেয়ে কাজের মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা এরকম এবং স্মার্টফোন রিভিউ রিলেটেড বা টেক রিলেটেড সকল ধরনের আপডেট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।